একটা অসহায় মহিলা বাচ্চা কোলে করে নিয়ে এসে আমার দোকানে কান্নাকাটি করতেছিল যে আপু আপনি আমাকে একটা কাজ দেন, আপনি যেমনই বলবেন আমি তেমনভাবে কাজ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আসলে যখনই একটা অসহায় মানুষকে দেখি যখন কান্না করে ছোট বাচ্চা কোলে, তখন কিন্তু এমনিতেই মায়া লেগে যায়। আর যখনই মানুষের চোখে পানি আসে তখন তো আর কি বলবো বলেন। তখন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি ওই আপুটার অনেক অনেক কথা শুনতেছিলাম। সে বলতেছিল আপনি তো হচ্ছে টেলার্সে কাজ করেন, আপনি তো ব্যবসা করেন, আপনার দোকান তো অনেক বড় মাশাল্লাহ, আপনি যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে আমি ছেলে মেয়েগুলো নিয়ে চলতে পারতাম। যাই হোক, সে অনেক কান্নাকাটি করতেছিল। সে সব দোষ দিচ্ছিল যে আমি বললাম যে আপু আপনার হাজবেন্ড কোথায়? বললো যে আমার হাজবেন্ড ব্যাংকে চাকরি করে কিন্তু আমার খোঁজ খবর নেয় না, আমার শাশুড়ি ভালো না, তারপর আমার শাশুড়ির হাতে সংসার, মানে অনেক বিভিন্ন ধরনের কথা বলতেছিল। এগুলো শুনে আমার হাজবেন্ড আবার একটু রাগান্বিতই হয়েছিল। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আবার বুঝদিলাম যে নিজে ভালো হলে সব ভালো, আপনি যদি মানায় নিতে পারতেন তাহলে তো সবকিছুই সুন্দর হতো। বললো যে 2টা তার মেয়ে আছে। এখন সে যে আমার কাছে কাজে এসে বলছে আপনি 3 পিস দেন, আমি আপনাকে বাসা থেকে বানিয়ে নিয়ে এসে দিব। আমি বললাম অতটুকু আমার হয় নাই যে আমি আপনাকে বাড়িতে দিব। আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি আমার এই দোকানে মেশিন নিয়ে এসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যতটুকু পারি আমি ততটুকু হেল্প করব। তখন আমি বললাম আপনি কি কি কাজ জানেন? সে বলল আমি A to Z সব ধরনের কাজ জানি, ড্রেস কাটতে জানি, বানাতে জানি। আমি আবার বললাম ব্র্যাকেটিং ব্লাউজ কি আপনি বানাতে পারেন? বলছে হ্যাঁ আমি ব্র্যাকেটিং ব্লাউজ বানাতে পারি, তারপরে এখনকার যে ভাইরাল ড্রেসগুলো এইগুলো লেস দিয়ে অনেক সুন্দর করে বানাতে পারি। মানে তার কথা শুনে মনে হচ্ছিল যে সে সব কিছুই পারে। তাকে আমি হুট করেই পরীক্ষা নেওয়ার জন্য আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে আপু, আপনি যখন পারেন তাহলে এখানে একটা আমি ব্লাউজের পিস দিচ্ছি, আপনি হচ্ছে সেই ব্লাউজটা কাটেন তো দেখি, কেটে আপনি নিজেই তৈরি করেন, তাহলে আমি বুঝবো। সে হঠাৎ করে বললো যে আপু আজকে নয় অন্য দিন, আপনার ফোন নাম্বারটা দেন আর হচ্ছে আমার ফোন নাম্বারটা আপনি নেন, আমি হচ্ছে কাজ করব, আপনি যেই কয় টাকা ইচ্ছা আপনার ছোট বোনের মতো আমাকে দিয়েন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যখনই তাকে আমি বললাম কাজ করতে তখনই কিন্তু সে এখান থেকে চলে গেল। আর সে অনেক ধরনের কথা বলতেছিল যে সে বিসমিল্লা মানে অন্য গার্মেন্টসের হচ্ছে তারা কাজ দিত, তাদের বাসায় নিয়ে দিয়ে আসতো। আসলে কি তাই হয়? কখনো বাজারের কাজ আর বাড়ির কাজ কখনো কি এক হয় বলেন? এখন তারপরে আস্তে আস্তে দেখলাম এই দোকানে যায় ওই দোকানে যায়, অনেকগুলো দোকানে গেল, গিয়ে সে কান্নাকাটি করতেছিল। মানে আসলে কি এগুলো ভণ্ড মহিলা, এদের মতো ভণ্ডকে যারা বিশ্বাস করবে তারা অবশ্যই পস্তাবে। আসলে সে যদি কাজ জানতো, যখনই আমি বললাম তাহলে একটা ব্লাউজ কাটিং করেন, তার সে যদি কাজ জানতো তাহলে সাথে সাথে কিন্তু সেটা করতো, সে কিন্তু করে নাই। আমি কিন্তু তাকে সাহায্য করতেই চাইছি, কিন্তু আসলে কি অনেক ভেবেচিন্তে দেখলাম যখনই আমি তাকে চিনি না জানি না তাকে আমি কাজ দিব তখন কিন্তু যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটতেই পারে, অস্বাভাবিকের কিছুই না। কেননা আগে ঝগড়া করা ভালো, কিন্তু পরে নাই। আমি যখনই তাকে সব কিছু জিজ্ঞাসা করতেছিলাম যে না আপনি আমার এখানে আইসা কাজ করতে পারেন, যেহেতু বাচ্চাটার দুধ কিনতে হয়, ওইটুকু বাচ্চার মুখের দিকে তাকাইলে কিন্তু এমনিই মায়া লেগে যায়, যেহেতু সন্তান আল্লাহর দেয়া একটা রহমত। তাই আমি বাচ্চাটাকে দেখে আমি নিজে একটু অন্যরকম ফিল করতেছিলাম। তাই ভাবতেছিলাম যে যেভাবেই হোক হয়তো মেয়েটাকে আমি সাহায্য করব, কিন্তু আসলেই দেখলাম মেয়েটা অনেক দোকানে যায়, অনেকের বাহানা দেয়। আসলে তার জন্য আমার মন থেকেই উঠে গেল।